নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিটেইল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের ডাব্লিউপি এবং কেপি এক্সামের ব্যাপারে। তো তোমরা অনেকদিন ধরেই জানো যে তোমাদের যে ডাব্লিউপি এবং কেপি যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলি কিন্তু অনেকদিন ধরেই আটকে আছে। বিগত এক বছর ধরে কিন্তু তোমাদের ডাব্লিউপিতে বিভিন্ন রিকোয়ারমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলি কিন্তু পুরোপুরি আটকে আছে। এবার এই সমস্ত ডাব্লিউপি এবং কেপির যে সমস্ত এক্সাম গুলি রয়েছে এবং যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলি রয়েছে সেগুলি কতদিনের মধ্যে কমপ্লিট হবে এবং কি কি তার আপডেট রয়েছে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে আলোচনা করতে চলেছি। আমাদের আলোচনার যে সমস্ত বিষয়বস্তুগুলি আছে সেগুলো আমি তোমাদের আগেই জানিয়ে দিচ্ছি। তার আগে তোমরা এটুকুই জেনে রাখো, তোমাদের ডাব্লিউপি এবং কেপির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি কি বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে সমস্ত বিষয়গুলিতে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তোমাদের কেপি কনস্টেবলের যে পিলি পরীক্ষা রয়েছে সেই পিলি পরীক্ষা কবে হতে চলেছে সেই ব্যাপারে কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে তোমাদের ডিটেলস তোমরা পেয়ে যাবে। এছাড়াও ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষার তারিখ কবে হবে সেই ব্যাপারে কিন্তু তোমরা আপডেট পাবে এই ভিডিওতে। এছাড়াও কবে থেকে তোমাদের পুলিশের মাঠ হতে চলেছে, অর্থাৎ অনেকগুলি এক্সাম এমন হয়েছিল যেগুলি পরে কিন্তু তোমাদের পুলিশের মাঠ হওয়ার কথা ছিল, সেগুলি কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। সেই ব্যাপারে কিন্তু তোমরা আজকে এই ভিডিওতে আপডেট পেয়ে যাবে। আর ভোটের আগে কি তোমাদের রিকোয়ারমেন্ট কমপ্লিট হবে সেই ব্যাপারে কিন্তু তোমরা আপডেট পাবে। আর এই বছর পুলিশের আরো কোনো নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে কিনা সেই ব্যাপারেও কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে এই ভিডিওতে। তো এই সমস্ত কোশ্চেন যদি তোমাদেরও থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকে এই ভিডিওতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক যে কি কি আপডেট রয়েছে। দেখো, ফার্স্টে আমি চলে আসি তোমাদের পুলিশ বিজ্ঞপ্তি 2025 টু 2026, অর্থাৎ এই বছর তোমাদের কি কোনো নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে সেই ব্যাপারে কিন্তু তোমাদের পুরোপুরি ডিটেলস আমরা আগেই দিয়ে দিই। দেখো, বিভিন্ন জায়গা থেকে জানা গেছে যে তোমাদের কিন্তু এই বছর অনেক কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। শুধুমাত্র তোমাদের রাজ্য পুলিশে কিন্তু 40,000-এর বেশি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও কলকাতা পুলিশে কিন্তু তোমাদের 10,000-এর কাছাকাছি শূন্যপদ রয়েছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো কতটা নিড রয়েছে তোমাদের, তোমাদের রিকোয়ারমেন্টে কতটা হওয়ার চান্স রয়েছে সেটা কিন্তু তোমরা এই ভ্যাকেন্সি দেখেই বুঝতে পারছো। এবার এই অবস্থায় কিন্তু তোমাদের অনেক কিন্তু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে, যে কারণে কিন্তু অনেক রিকোয়ারমেন্ট হতে চলেছে, যার মধ্যে পুলিশ একটি জরুরি পরিষেবা রয়েছে, যে জন্য কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট হতে পারে। এবার এই এখন কিন্তু তোমরা জানো যে পশ্চিমবঙ্গে প্রচুর শূন্যপদ কিন্তু রয়েছে, কিন্তু ওবিসি সমস্যা কিন্তু চলছে, যার কিন্তু রায় আজকে বেরোতে চলেছে। 6 মে তোমরা এই ভিডিওটা পাবে, কিন্তু 6 মে কিন্তু তার শুনানি রয়েছে। আশা করছি এই ঝামেলাটা কিন্তু যদি আজকে মিটে যায় তাহলে কিন্তু তোমাদের এই সমস্ত রিকোয়ারমেন্ট গুলি খুব তাড়াতাড়ি হতে চলছে, আর প্রিভিয়াস যেগুলো এখনো পর্যন্ত বাকি আছে সেগুলো কিন্তু হয়ে যাবে। এবার ডাব্লিউপি কনস্টেবলে প্রায় তোমাদের 7 থেকে 8 হাজার পদ রয়েছে। তো এগুলো কিন্তু শূন্য পদ, আর 2 থেকে 3 হাজার কিন্তু তোমাদের পুলিশ কনস্টেবল পদে আরো নতুন বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে চলেছে। আবগারি পদেও রয়েছে তোমাদের 2 থেকে 3 হাজার, আর পুলিশ কনস্টেবল পদে কিন্তু তোমাদের 7 থেকে 8 হাজার রয়েছে। এই সমস্ত বিজ্ঞপ্তি কিন্তু খুবই তাড়াতাড়ি বেরিয়ে যাবে যদি আজকে এই পুরো সমস্যাটা মিটে যায়। তো এরপর আমরা দেখে নেবো যে পরের কি ব্যাপার রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কেপি এবং ডাব্লিউপি পরীক্ষা, কনস্টেবল পরীক্ষা কবে হতে চলেছে। দেখো, এই মুভমেন্টে কিন্তু তোমরা জানো যে শিক্ষকদের তোমাদের যে এখন সুপ্রিম কোর্টে যে কেস চলছে, যে কারণে কিন্তু শিক্ষকদের জন্য কিন্তু এখন পুরোপুরি অবস্থা কিন্তু খুবই খারাপ রয়েছে। যে কারণে এর মধ্যে কিন্তু পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ অলরেডি তোমাদের 1 বছরের কাছাকাছি কিন্তু হয়ে গেছে। এর আগে কিন্তু তোমরা মোটামুটি দেখেছো যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু 1 বছর মোটামুটি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো পরীক্ষা কিন্তু কোনো আপডেট কিন্তু আসেনি। সেই কারণে প্রত্যেকটা পরীক্ষার্থীরা কিন্তু খুবই চিন্তিত রয়েছে। এবার ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে কিন্তু তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষা আটকে রয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে তোমাদের রাজ্য সরকারকে 3 মাসের মতো সময় দেওয়া হয়েছে বেঞ্চমার্ক সার্ভে করার জন্য। এই 3 মাসের সময় দেওয়া হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার জন্য মিটে যায়। যদি সমস্যা মিটে যায় তাহলে কিন্তু তোমাদের ডাব্লিউপি আবার রিকোয়ারমেন্ট খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তোমরা প্রিভিয়াস ইয়ারে লক্ষ্য করবে যে তোমাদের 2021 থেকে শুরু করে 2024 পর্যন্ত, মোটামুটি 4 এর আগে পর্যন্ত তোমাদের যে সমস্ত এক্সাম গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হতো, কারণ তখন পশ্চিমবঙ্গে কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না। কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কেস চলছে, এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ হাইকোর্টে তোমাদের ওবিসি যে শুনানি রয়েছে, যেটা আমি আগেই বললাম 6 মে হতে চলেছে, অর্থাৎ আজকের দিনেই কিন্তু হবে। আর এছাড়াও কিন্তু অবৈধ বেঞ্চমার্ক সার্ভে পিএসসি মুখ্য সচিবের বিরুদ্ধে আদালতে কিন্তু অবমাননার শুনানি চলছে। এবার এই সমস্ত কেসগুলোর জন্য কিন্তু তোমাদের এই ডাব্লিউপি এবং কেপির কনস্টেবলের যে ব্যাপারগুলো রয়েছে, পরীক্ষার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে আছে। এবার এর আগে আমি ভেবেছিলাম যে অনেকগুলো ভিডিও তোমাদের বানিয়ে দেবো, কিন্তু কোনো ধরনের কোনো আপডেট নেই। এবার ফালতু ফালতু যদি আমি তোমাদের টাইম নষ্ট করি তাহলে সেটা আমার অ্যাজ এ ইউটিউবার কিন্তু আমার খুব খারাপ লাগবে। এবার
সেজন্য পুরোপুরি ডিটেলস নেওয়ার পর কিন্তু আমি তোমাদের ভিডিও বানাচ্ছি। এবার ওবিসি সংক্রান্ত মামলা যে শুনানি রয়েছে, আজকে যদি এই শুনানিটা তোমরা রিকোয়েস্ট করো, তোমরা ভগবানের কাছে প্রে করো যেন এই শুনানিটা আজকে তোমাদের মতে একদম চলে যায় এবং তাড়াতাড়ি কিন্তু এই কেসটা যাতে শেষ হয়ে যায়। যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হতে চলেছে। এবার আমরা দেখে নেবো পরের স্টেপ। তো তোমাদের পুলিশের মাঠ হওয়ার কবে সম্ভাবনা রয়েছে? দেখো, এবার আজকে যদি তোমাদের 6 মে হচ্ছে আজকে, তো 6 মে যদি তোমাদের এই ওবিসি এই যে সমস্যাটা রয়েছে সেটা যদি শেষ হয়ে যায়, অর্থাৎ পুজোর আগেই কিন্তু তোমাদের নভেম্বর মাস থেকে জানুয়ারি মাসে অধিকাংশ মাঠ কিন্তু হয়ে থাকে। তোমাদের পুলিশের বেশিরভাগ মাঠ কিন্তু এই সময়তেই কিন্তু সংগঠিত হয়। তোমরা আগের ইয়ার গুলো লক্ষ্য করবে, তোমাদের কিন্তু এই সময় কিন্তু নভেম্বর থেকে জানুয়ারি মাসেই কিন্তু অধিকাংশ মাঠ কিন্তু হয়ে থাকে। এবার যেহেতু ওবিসি সংক্রান্ত সমস্যা চলছে, 1 বছরের পরীক্ষাগুলি বন্ধ রয়েছে, যে কারণে সব সমস্যা মিটে গেলে কিন্তু পুলিশের রিকোয়ারমেন্ট খুব দ্রুত গতিতে হতে থাকবে। এবার বেসিক্যালি কি ব্যাপার রয়েছে, তোমাদের কিন্তু 2026-এ ভোট আসছে, যে কারণে কিন্তু পুলিশের রিকোয়ারমেন্ট খুবই দরকার। ওই টাইমে কিন্তু পুলিশ প্রচুর লাগে, সরকারি মানে তোমাদের স্টেটে কিন্তু তোমাদের পুলিশের সংখ্যা অনেকটা বেশি তখন দরকার হয়ে থাকে। যে কারণে কিন্তু এই ওবিসি সমস্যাটা যদি মিটে যায় তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে পুলিশের রিকোয়ারমেন্ট গুলি হতে থাকবে। এবার পুজোর আগে পরীক্ষা সংগঠিত হলে দুটোই তোমাদের রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হবে। ডিসেম্বর জানুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু পুলিশের মাঠ শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর তোমরা এটাই আশা রাখবে যেন আজকে সমস্ত ঝামেলা মিটে যায় আর সবকিছু যেন খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তো তারপর আমরা চলে যাব। তো এবার চলে আসি তোমাদের ডাব্লিউবিপি আর কেপির যে কনস্টেবল পরীক্ষা সেটা হতে চলেছে, মানে কবে হতে চলেছে সেই ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করব। দেখো, গুরুত্বপূর্ণ সুখবর হচ্ছে যে পুলিশ সংক্রান্ত বিশাল ভালো খবর আসতে চলেছে। সেটা হচ্ছে প্রথমেই কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষা হতে চলেছে। দেখো, প্রথমে যদি হয়, তোমরা প্রত্যেকেই জানো ওই ডিসেম্বর সেপ্টেম্বরের টাইম করে কিন্তু কেপি কনস্টেবল প্রি পরীক্ষা ফার্স্টে হয়ে যায়। তারপর কিন্তু পুলিশের অন্যান্য যে পরীক্ষা রয়েছে যেমন ডাব্লিউপি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু তারপরে হয়ে থাকে। বা ডাব্লিউপি এসআই এখনো পর্যন্ত খুব যে ভালো কিছু আপডেট আছে সেটা নয়, কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের জন্য কিন্তু খুব ভালো আপডেট আছে যে হতে চলেছে। কারণ কনস্টেবল পদ কিন্তু তোমাদের অনেক খালি আছে, যে কারণে এই যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক দিন ধরে আটকে পড়ে আছে। সেগুলো সব ক্লিয়ার করার জন্য উপর থেকে চাপ আসছে। আশা করছি যেন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার তারপর আমি চলে আসবো, পুলিশ বলে যথেষ্ট তৎপর হয়ে পরীক্ষাগুলি সংগঠিত করার জন্য তারা তৎপর রয়েছে। এছাড়া পুজোর আগেই অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাস থেকে কিন্তু পুলিশের পরীক্ষা শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যেটা আমি তোমাদের আগেই বললাম। তো এই সেপ্টেম্বর এবং আগস্টের টাইম করে সেপ্টেম্বর অক্টোবর করেই তোমাদের সমস্ত ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভোটের আগে ডাব্লিউপি কনস্টেবলের রিকোয়ারমেন্ট প্রসেস সম্পন্ন হতে চলেছে। অর্থাৎ তোমাদের যে 2025 টু 2026 এর যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আশা করছি আমরা ভোটের আগে না হলেও ভোটের পরে তোমরা পাবে। কিন্তু এই যে পুরোনো যেগুলো আটকে পড়ে আছে সেগুলো কিন্তু তোমাদের এই ভোটের আগেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার চান্স রয়েছে। সুতরাং এখনো পর্যন্ত যাদের প্রস্তুতি ভালো হয়নি তারা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। এবং তোমাদের যারা যারা রয়েছে তোমরা সকলেই জানো যে ডাব্লিউপি যে কোনো মোমেন্টে কিন্তু আপডেট দিয়ে দেয়। এবার হঠাৎ হঠাৎ করে আপডেট আসে, হঠাৎ হঠাৎ করে কিন্তু পরীক্ষা হয়, খুব বেশি সময় পাওয়া যায় না। অ্যাটলিস্ট 1 মান্থের কাছাকাছি তোমরা হয়তো সময় পেতে পারো, তারপরে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট তোমাদের ডাব্লিউপি কেপি রিলেটেড। এছাড়াও অন্যান্য অনেক আপডেট রয়েছে যেগুলো রিলেটেড আমি আরো ভিডিও আনতে চলেছি। এবার বেশিরভাগ আমাদের চ্যানেলের 70 to 80% ক্যান্ডিডেট তোমরা ডাব্লিউপি রয়েছে, যে কারণে আমি ভিডিও বানালাম আজকে অনেকদিন পর। আর এছাড়াও তোমাদের আগে আমি ভিডিও দিইনি কারণ এর আগে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, কারণ 1 বছর ধরে তোমাদের সমস্ত কিছু বন্ধ হয়ে আছে। এবার একই জিনিস বারবার বলে ভিউজ কামানোর ইচ্ছা আমার নেই, সেই কারণে আমি একবারেই ভিডিওটা বানালাম। এরপর আরো অনেক আপডেট আসতে চলেছে, এই সময় থেকে কিন্তু তোমরা অনেক আপডেট পাবে। যেমন আজকে যে সুপ্রিম কোর্টের রায় বেরোবে সেই রিলেটেড ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের একটুকুও কাজের বলে মনে হয় তাহলে কিন্তু অবভিয়াসলি একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবে। আর তোমরা যদি নতুন হও তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে, কারণ পরবর্তী অনেক ভিডিও কিন্তু তোমাদের ডাব্লিউপি এবং কেপি রিলেটেড আসতে চলেছে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখবো আজকের ভিডিওটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।